হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখন আছি যশোর জেলা প্রশাসকের সামনে বা কালেক্টরেট ভবনের সামনে। কেন আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটি করছি? কারণ আজকে আমি কথা বলবো রাষ্ট্র এবং সংবিধান পরিবর্তনের খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম গণভোট নিয়ে। এখন গণভোট কি, কিভাবে আপনি ভোট দিবেন এবং এটা কতটুকু ইম্প্যাক্ট পড়বে আমাদের সংবিধান বা রাষ্ট্র ব্যবস্থার উপরে বা কতটুকু সংস্কারে আসবে, সেটা নিয়েই আজকে ছোট করে আলোচনা করব। গণভোট বা রেফারেন্ডাম এটি হলো সংবিধান সংশোধন, রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন বা জাতীয় নীতিগত সিদ্ধান্ত নিয়ে জনগণের কাছে সরাসরি হ্যাঁ বা নায়ের মাধ্যমে মতামত গ্রহণ করা। বাংলাদেশের ইতিহাসে 1977, 1985 এবং 1991 সালে আরও 3বার এই গণভোটের আয়োজন করা হয়েছিল। কতটুকু সার্থক হয়েছিল সেটা আপনারাই জানেন। এখন আমাদের 2026 সালের গণভোটটা হবে মূলত সংবিধান সংশোধন ও রাজনৈতিক কাঠামো বদলাতে এক ঐতিহাসিক ভোট। এখানে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ সম্পর্কে আপনার থেকে একটি আলাদা ব্যালটে হ্যাঁ বা না এর সম্মতি নেওয়া হবে। এখন কথা হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নীতি বা এই নীতির মধ্যে কোন কোন প্রস্তাবনাগুলো রাখা হয়েছে। আমি সংক্ষেপে এই প্রস্তাবনাগুলো আপনাদের কাছে তুলে ধরব। এরপরেই আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন। এই প্রস্তাবনার অন্যতম একটি প্রস্তাবনা হলো আমাদের সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট সংসদ, যেখানে নিম্ন কক্ষে থাকবে জনগণের ভোটে নির্বাচিত হওয়া পদপ্রার্থী এবং উচ্চ কক্ষে থাকবে রাজনৈতিক দলগুলো যত % ভোট পাবে সেই অনুপাতে আরও 100 জন সদস্য। এই 2 কক্ষের উপকারিতা কি আসবে? সংবিধান যখন সংশোধন করতে যাবে তখন 2 কক্ষেরই অনুমোদন লাগবে। হঠাৎ করে ক্ষমতাসীন দল একক সিদ্ধান্ত নিতে পারবে না। এখানে বিরোধী দল এবং ক্ষমতায় থাকা দল 2 পক্ষেরই সমান সিদ্ধান্ত লাগবে। আরেকটি প্রস্তাবনায় বলা হয়েছে 2 বারের বেশি একজন ব্যক্তি কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কাঠামো গঠনের জন্য বাধ্যতামূলকভাবে বলা হয়েছে। তাহলে আপনিই বলুন, এটি কি আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? এই প্রস্তাবনার আরেকটি প্রস্তাব ছিল এমন যে আমাদের সংসদের যে ডেপুটি স্পিকার, এই ডেপুটি স্পিকার অবশ্যই হতে হবে বিরোধী দলের। এই প্রস্তাবনাগুলো ছাড়াও নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার, নারীর প্রতিনিধিত্ব বাড়ানো এবং বিচারক ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি বদলানো সম্পর্কে কিছু নীতি নির্ধারণা এখানে তুলে ধরা হয়েছে। এগুলো ছিল প্রধান প্রধান প্রস্তাবনা। এই প্রস্তাবনাগুলোতে আপনি যদি হ্যাঁ মতামত দেন তাহলে হ্যাঁ ভোট জয়ী হবে এবং হ্যাঁ ভোট জয়ী হলে আমাদের পরবর্তী সরকার এইগুলো প্রস্তাবিত করবেন। আর যদি না ভোট জয়ী হয় তাহলে আমাদের সিস্টেম এখন যেমন আছে ঠিক তেমনই থেকে যাবে, কোনো পরিবর্তন আসবে না। এখন আপনি সিদ্ধান্ত নিন, আপনি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন। আপনি কোনটা দিবেন সেটি কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।